সো গুড মর্নিং এভরিওয়ান, আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এটা আরেকটা ইন্টারন্যাশনাল ট্রিপ। লাস্ট টাইম একটা ইন্টারন্যাশনাল ট্রিপ আমি একটা ব্যাংকক ইন্টারন্যাশনাল ট্রিপ আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম। আর ট্রাভেল পেজে এটা হচ্ছে সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্রিপ। তো আজকে আমরা সকালবেলায় সপরিবারে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে দুবাই এখান থেকে। তো এখন বাজে সকাল 5টা, আমরা অলরেডি ক্যাব বুক করা হয়ে গেছে। তো আমরা এখন ফটাফট আমরা যাব হচ্ছে এয়ারপোর্টে গিয়ে 5:45-এ আমাদের এয়ারপোর্টে ঢোকার সময় দেওয়া আছে অ্যাজ পার দ্য টিকিট। অলদো এতটা সময় লাগে না, তো জানি না কতটা কি সময় লাগছে না লাগছে, ওখানে গিয়ে আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, সো স্টে টিউনড, দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিওসগুলো আপডেট তোমরা টাইম টু টাইম পেতে থাকবে। তো ফাইনালি অনেক দিনের প্ল্যান আলটিমেটলি সাকসেস হতে চলেছে, আমরা যাচ্ছি দুবাই। তো কেমন লাগছে বলো? তোমার কিছু বলতে পারছে না, জাস্ট মানে এক্সাইটমেন্টে কিছু বলতে পারছে না, এক্সপ্রেশন দিয়ে বোঝাচ্ছে। তো বুঝতেই পারছো কতটা এক্সাইটেড আমরা। তো চলো সোজা এয়ারপোর্টে দেখা হচ্ছে। তো এখন বাজে সকাল 6টা, এয়ারপোর্টে পৌঁছে গেছি। এই হচ্ছে পেছনে আমাদের টিম, পুরো সবাই রেডি টু ডিপার্চার। তো চলো এখন এমিরেটস কাউন্টারের দিকে যাচ্ছি, এখানেই পাশেই আছে। তো হোপফুলি হয়তো ফটাফট হয়ে যাবে। তো চলো সব প্রসেস করে তারপর তোমার সাথে আবার দেখা। তো ফাইনালি চেক ইন আমাদের হয়ে গেছে। চেক ইন করার পরে ইমিগ্রেশন অ্যান্ড সিকিউরিটি চেক সমস্তটাই হয়ে গেছে। সকাল 6টার সময় আমরা এয়ারপোর্টে ঢুকেছিলাম, আর এখন বাজে 7টা। তো বেশিক্ষণ না, 45 মিনিটস টু 1 আওয়ার মতো লাগলো টোটাল চেক ইন অ্যান্ড ইমিগ্রেশন অ্যান্ড সিকিউরিটি নিয়ে। অ্যাজ সাচ কিছু জিজ্ঞেস করার মতন ইমিগ্রেশনে বা সিকিউরিটি চেকিংয়ে সেরকম কিছু প্রবলেম হয়নি। ফ্লাইটের চেক ইন করানোর পরে টোটাল জিনিসগুলো খুব তাড়াতাড়ি খুব স্মুথলি হয়ে গেছে। তো যে আমি জানি না কেন লেখা থাকে ফ্লাইটে যে 4 আওয়ার্স আগে চেক ইন করতে হবে। হতে পারে অনেক সময় হয়তো অনেক অন্যান্য ফ্লাইট, ইন্টারন্যাশনাল ফ্লাইট একসাথে থাকলে হয়তো বেশি সময় লাগে, যার জন্য টাইমটা বলা থাকে। বাট এখানে যদি আমার যেটা মনে হলো যদি মোটামুটি আমরা যদি 6:30 7টা নাগাদও আসি, এয়ারপোর্টে যদি ইন করি, আশা করি টাইমের মধ্যে সমস্ত জিনিসগুলোই হয়ে যাবে। আমরা একটু বেশি আর্লি চলে এসেছিলাম, এখন 2 ঘন্টা আমাদেরকে আপাতত ওয়েট করতে হবে। তো এখন এই ওয়েটিং এরিয়াতে দেখতেই পাচ্ছ, ওয়েটিং এরিয়াতে আমরা বসে আছি। 9টা থেকে আমাদের বোর্ডিং স্টার্ট হবে। আর এখন আপাতত দেখা যাক, যদি পসিবল হয় তাহলে ট্রাভেল লাউঞ্জে গিয়ে একটু সময় একটু টাইম স্পেন্ড করা যেতে পারে। এই হচ্ছে সকালের পুরো খালি এয়ারপোর্ট। তো ফার্স্ট টাইম আমি এমিরেটসে ট্রাভেল করব। অনেক শুনেছি এমিরেটসের ব্যাপারে, অনেক ভিডিও দেখেছি, অনেক ব্লগ দেখেছি, বাট ফার্স্ট টাইম আমি এমিরেটসে ট্রাভেল করছি। তো যেটা বলছিলাম যে এমিরেটস করার পিছনে একটাই কারণ, প্রথমত এটা অনেক টাইম বাঁচে, কারণ এখান থেকে কলকাতা থেকে মানে নন স্টপ ফ্লাইট, যেটা ইন্ডিগো আছে, যেটা ইন্ডিগো এখান থেকে ভায়া মুম্বাই হয়ে হয়তো যায়। তো এমিরেটসের ভালোই ডিল পেয়ে গেছিলাম, মোটামুটি অ্যারাউন্ড 30,000-এ আমাদের আপ অ্যান্ড ডাউন বোথ সাইড টিকিট আমাদের হয়ে গেছে। আর ভিসা আমি অনলাইনেই অ্যাপ্লাই করেছিলাম। তোমরা চাইলে নিজে থেকেও অ্যাপ্লাই করতে পারো, 3 to 4 ডেজের মধ্যে ভায়া মেল তোমাদের কাছে চলে আসবে। আর তোমরা যদি কোনো এজেন্টের থ্রুতে যাও, এজেন্টের থ্রুতেও তোমরা ভিসাটা করতে পারো। মানে ওরা অ্যাপ্রক্সিমেটলি 7 থেকে 7,500 টাকা মতন ওরা চার্জ করে হচ্ছে পার ভিসাতে। তো অ্যাজ অফ নাও যেটা অনেক ভাবছিলাম হয়তো অনেক কিছু হয়তো ঝামেলা আছে, সেরকম কিচ্ছু ঝামেলা নেই। জাস্ট তোমার 2-3টে জিনিস যেটা লাগবে, সেটা হচ্ছে রিটার্ন ফ্লাইট টিকিট দুবাইয়ের জন্য, রিটার্ন ফ্লাইট টিকিট, হোটেল বুকিং, কনফার্ম হোটেল বুকিং থাকতে হবে, আর ভিসা। এই 3টে জিনিস থাকতে হবে। কারেন্সির অ্যাজ সাচ কোনো ঝামেলা নেই, যেটা আমি অনেক শুনছিলাম যে কারেন্সি এত নিয়ে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এখন অবধি আমায় কেউ জিজ্ঞাসা করেনি। কিন্তু এই হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেল লাউঞ্জ, ট্রাভেল ক্লাব। তো এখন রাইট নাও এয়ারপোর্টের ট্রাভেল লাউঞ্জে বসে আছি, যেটা একটা প্রায়োরিটি বাস নিয়ে আমি এখানে ঢুকেছি। আর দেখতেই পাচ্ছ পিছনে পুরো বুফে ব্রেকফাস্ট বলতে পারো, ব্রেকফাস্ট সার্ভ করা আছে। আমি আপাতত একটু কিছু নিয়ে নিয়েছি, ফটাফট খেয়ে নিয়ে তারপরে আমরা বোর্ডিংয়ের জন্য রেডি হব। এই হচ্ছে আমাদের এমিরেটসের ফ্লাইটটা, বোয়িং 77300, হিউজ। বোর্ডিং
আমাদের এখন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা এখন এই লাইনে দাঁড়িয়ে আছি। এখন অলমোস্ট বাজে হচ্ছে 9টা। আর এই যে সবাই তো ফাইনালি বোর্ড করে গেছি। খুব একটা বড় লাইন ছিল না, খুব ছোটোখাটো লাইনের মধ্যেই তাড়াতাড়ি ফটাফট শেষ হয়ে গেছে। আর এই যে সোনামা ঘুমিয়ে গেছে এখন। নিনু খুব দাঁত বের করে হাসছে, জানি না কেন কিসের এত আনন্দ পেয়েছে জানি না নিনু। হ্যাঁ, তো যাই হোক, একটা জিনিস যে এখান থেকে ডিরেক্টলি এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি প্লেনে উঠে যাওয়া যাবে, কোনো বাসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা ল্যাডারগুলো একদম পুরো এয়ারপোর্টের সাথেই অ্যাটাচ করে দিয়েছে। আর হোপফুলি 5 আওয়ার্সের জার্নি, তো 5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। প্রথম থেকেই কিন্তু প্রসেসে কিন্তু খুব একটা টাইম লাগেনি আমাদের কিছুতেই, স্টার্টিং ফ্রম চেক ইন টু ইমিগ্রেশন কোনো কিছুতেই কিন্তু খুব একটা সময় লাগলো না। ইভেন এখনও বোর্ড করতেও খুব একটা বড় লাইনে দাঁড়াতে হয়নি। তো খুব তাড়াতাড়ি সমস্ত কিছুগুলো হয়ে যাচ্ছে। হোপফুলি লাস্ট অবধি যেন সমস্ত কিছুই ঠিক এতটা ভালোভাবেই থাকে। এখানে একটা ছোট্ট করা লাইন পড়েছে মনে হচ্ছে প্লেনে ঢোকার আগেটাতে। Other side is right. Hi, good morning. Good morning. Mr. Singh Haroi? Yes, yes. First right, welcome. এখন রাইট না, এখন আমরা বসে গেছি, এই যে দেখতেই পাচ্ছ। আর অনেক বড়, প্রায় অলমোস্ট 300 সিটারের এটা হয়তো ফ্লাইট হবে। এখানে সামনে একটা ইনফোটেনমেন্ট সিস্টেম আছে, আর ঠিক তার নিচে একটা রিমোট কন্ট্রোলার। আর টোটাল সমস্ত কিছু যেগুলো ডেসক্রাইব করে সেগুলো এখানে ইনফোটেনমেন্ট সিস্টেমের মাধ্যমেই দেখাচ্ছে। এই যে ফ্লাই এমিরেটস এই যে এইটা হচ্ছে এমিরেটসের সব থেকে সিগনেচার ডিশ। চলো এবার টেস্ট করে নেওয়া যায়।
আফটার 4.5 ঘন্টার জার্নির পরে 4.5 ঘন্টা 5 ঘন্টা জার্নির পরে এখন রাইট নাও দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখতেই পাচ্ছ। এখন আমরা যাব হচ্ছে ব্যাগেজ ইমিগ্রেশন করে ব্যাগেজ কাউন্টারের দিকে। তো একটু টায়ার্ড লাগছে, বাট স্টিল খুব এক্সাইটেড। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট। কেমন লাগছে বলো এখন অবধি? এই যে দাঁত দেখিয়ে হয়ে গেল, বলো এটা। তো এখন যেতে হবে এখানে ব্যাগেজ ক্লেমের জন্য। এই সাইডটা থেকে আমরা আসলাম, আর এখান থেকে এসে এই লিফটটা ইউজ করে আমাদেরকে যেতে হবে একটা ট্রেন স্টেশন। এই ট্রেন স্টেশন, এখান থেকে আমরা যাব হচ্ছে ব্যাগেজ ক্লেমের জন্য। তো লাগেজ নেওয়ার জন্য এই ট্রেন চলে এলো। এবার ট্রেনে করে গিয়ে তারপরে আমরা লাগেজ, যেখান থেকে ব্যাগেজ কাউন্টার থেকে আমরা ব্যাগেজটা আমরা পাবো। এই হচ্ছে মেট্রো। ইমিগ্রেশন এখন কমপ্লিট হয়ে গেছে। এখন ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন এক্সিট করে নিয়েছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই হচ্ছে আমাদের ব্যাগেজ কাউন্টার। ইমিগ্রেশনের পরে একটা সিম ফ্রি দিল, যেটা কিনা 10 GB ডেটা ফ্রি আছে। এই হচ্ছে সিমের জন্য সিম ওপেনারও দেওয়া আছে। তো ব্যাগেজ আমরা কালেক্ট করে নিয়েছি। ব্যাগেজ কালেক্ট করে এখন পার্কিংয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সব গাড়ি দাঁড়িয়ে আছে। অলরেডি আমার একটা প্রি বুক করা ছিল গাড়ি। তো এখান থেকে আপাতত হোটেল অবধি নিয়ে যাবে, তারপরে হোটেল থেকে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো হচ্ছে ঘুরতে। তো চলো, এই দেখতেই পাচ্ছ সব ভালো একশো এক BMW মার্সিডিজের সব গাড়ি। তো এই যে আমাদের আজকের গাড়ি চলে এসছে, এটা আপাতত আমাদেরকে এখান থেকে হোটেলে নিয়ে যাবে। তো গাড়িতে আমরা বসে গেছি, প্রচণ্ড গরম বাইরে। তো আপাতত আমরা হোটেলে এসে এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি আমরা হোটেলে এসে পৌঁছে গেছি। এবার তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিই, বিকজ হোটেলটা কিন্তু মাস্ট নিডেড একটা দেখানো। কেননা এই হোটেলটা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে টলেস্ট হোটেল, যেটার নাম হচ্ছে জিভোরা। 2018 সালে এটা গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছিল ওয়ার্ল্ডের সবথেকে টলেস্ট হোটেল হিসেবে। তো রাইট নাও সেই হোটেলে আমি এখন এখানে আছি। আমাদের নেক্সট 2 দিনের আমার স্টে এখন আপাতত এই হোটেলে। তো এই হোটেলের যেটা একটা প্রিমিয়াম রুম, সেটা হচ্ছে বুর্জ খলিফা ভিউ রুম। এই রুমটা আমরা অলরেডি বুক করেছি আমার ফর 2 ডেজের জন্য, 2 নাইটসের জন্য। তো চলো একবার ফটাফট তোমাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই। জাস্ট রুমটা দেখো। এটা আপাতত একটা কমন লবি, যেখান থেকে আমি লিফটে করে আসলাম। আর এই হচ্ছে এখান থেকে বাইরের ভিউ পাওয়া যাচ্ছে, বাট একবার রুম থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। তো ক্যামেরাটাকে ব্যাক করছি ওর থেকে। এই হচ্ছে রুম 5302। ঢুকে এখানে একটা বড় একটা বেড দেওয়া আছে, খুব সুন্দর বসার জন্য 2টো চেয়ার, সাথে টেবিল, স্টাডি টেবিল। এখানে পুরো কিচেন সেট, যেখানে দেখতেই পাচ্ছ এখানে টেবিলের মতো রাখা আছে। এখানে এটা হচ্ছে তোমার চা কফি বানিয়ে খাওয়ার জন্য।
দেখতেই পাচ্ছ ওয়াশ বেসিন থেকে শুরু করে কুচিনা সমস্ত কিছু, মানে একটা জাস্ট ইটস আ কাইন্ড অফ অ্যাপার্টমেন্ট, পুরো একটা অ্যাপার্টমেন্টের মতন বানানো আছে। আর ভিউটা যেটা হচ্ছে মেন পার্ট হচ্ছে সেটা হচ্ছে ভিউটা একবার দেখো, এটা হচ্ছে বুর্জ খলিফা ভিউ। তো যদি পর্দাটা যদি সরাই, এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে সামনে বুর্জ খলিফা। গ্লাসগুলো এতটাই নোংরা হয়ে আছে বৃষ্টির জন্য, হয়তো কিছু বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে আপাতত ভিউ, দেখতেই পাচ্ছ পুরো রুম থেকে ডিরেক্টলি বুর্জ খলিফা দেখা যাচ্ছে। আর তো এই হচ্ছে ওভারঅল রুমের ভিউ। এবার তোমাদের সাথে একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, এখানে ওয়েস্টার্ন টয়লেট, এখানে বাথটাব দেওয়া আছে, আর খুব সুন্দর। রুমের তো মোটামুটি ট্যুর তোমরা দেখতে পেয়ে গেছো। এবার চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টিল দেন, গুড বাই।